ফুটবলের ময়দানে আবারও আগুন জ্বালাতে আসছে ব্রাজিল। ভিনিসিয়াস জুনিয়রের দুরন্ত ফর্ম, এস্তেভাও উইলিয়ানের তরুণ ঝলক আর আনচেলত্তির নতুন কৌশলে আফ্রিকা সফরের জন্য তৈরি 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। সামনেই সেনেগালের বিপক্ষে এক মহারণ, আর সেই ম্যাচেই দেখা যাবে ব্রাজিলের নতুন মহাপরাক্রমশালী একাদশ। কারা থাকছেন সেই দলে, কে হচ্ছেন আনচেলত্তির ভরসার নাম, সব জানব এই রিপোর্টে। ফুটবল দুনিয়ার আলোচনার কেন্দ্রবিন্দু এখন ভিনিসিয়াস জুনিয়র। ক্লাব ফুটবলে যেন আগুন ঝরাচ্ছেন তিনি। এল ক্লাসিকোতে তার পারফরম্যান্স ছিল চোখ ধাঁধানো, একাই যেন রিয়াল মাদ্রিদকে জয়ের পথে টেনে নিয়েছেন। সেই ছন্দ নিয়েই এবার জাতীয় দলের জার্সিতে ফিরছেন ভিনি। আর তাই সেনেগালের বিপক্ষে ম্যাচের আগে ব্রাজিল সমর্থকদের চোখে এখন নতুন আশার আলো। কিন্তু জাপানের বিপক্ষে আগের ম্যাচের হার কি তাদের মনোবল কমিয়েছে? মোটেও না, কারণ সেই ম্যাচে প্রথমার্ধেই ব্রাজিল দেখিয়েছিল তাদের দাপট। ভিনিসিয়াসের জাদুতে 2 গোলে এগিয়ে থেকেও শেষ পর্যন্ত হারতে হয়েছিল কার্লো আনচেলত্তির দলকে। কিন্তু সেই হার আসলে ছিল এক্সপেরিমেন্টের অংশ। নতুন ফরমেশন, নতুন কম্বিনেশন, এসব পরীক্ষা করেই আনচেলত্তি প্রস্তুতি নিচ্ছেন বিশ্বকাপ মিশনের জন্য। তাই জাপানের বিপক্ষে হারেও লুকিয়ে আছে শেখার গল্প। এদিকে ক্লাব ফুটবলে ব্রাজিলিয়ান তারকারা এখন দুর্দান্ত ছন্দে। ভিনিসিয়াসের পাশাপাশি চেলসির তরুণ তারকা এস্তেভাও উইলিয়ান এখন আলোচনার কেন্দ্রবিন্দু। মাত্র কয়েক ম্যাচেই এই তরুণ উইঙ্গার প্রমাণ করেছেন কেন তাকে ব্রাজিলের ভবিষ্যৎ বলা হচ্ছে। অন্যদিকে ম্যানচেস্টার ইউনাইটেডে ম্যাথিউস কুনহা দাপট দেখাচ্ছেন, রিচার্লিসনও ফিরেছেন ওলের ধারায়। সব মিলিয়ে আনচেলত্তির সামনে যেন এখন এক বিলাসী সমস্যা, কাকে একাদশে রাখবেন আর কাকে বিশ্রাম দেবেন। সেনেগালের বিপক্ষে ম্যাচে ব্রাজিল নামতে যাচ্ছে এক দুর্দান্ত একাদশ নিয়ে। গোলবারে ফিরছেন অ্যালিসন বেকার, অভিজ্ঞতা ও স্থিতিশীলতার প্রতীক। রক্ষণভাগে গাব্রিয়েল মাগালায়েসের সঙ্গে থাকবেন এডার মিলিতাও, দুজনেই দুর্দান্ত ফর্মে। রাইট ব্যাকে রোমার তরুণ প্রতিভা ওয়েসলি, আর লেফট ব্যাকে থাকছেন হেনরিক, যিনি সম্প্রতি নিজের পারফরম্যান্স দিয়ে সবাইকে তাক লাগিয়ে দিয়েছেন। মধ্যমাঠই আজ ব্রাজিলের আসল শক্তি। একদিকে অভিজ্ঞ কাসেমেরো, যিনি এখনও প্রতিপক্ষের আক্রমণ থামাতে অপরাজেয়, তার পাশে থাকবেন ব্রুনো গিমারেস। নিউক্যাসল ইউনাইটেডের এই মিডফিল্ডার যেন মাঠে এক ঝড়। তাদের দুজনের কেমিস্ট্রি এখন ব্রাজিলের সবচেয়ে বড় ভরসা। আর ইউরোপের মাটিতে ব্রাজিলিয়ান মিডফিল্ডারদের প্রভাব এখন এমন পর্যায়ে যেখানে প্রতিটি বড় দলেই কোনো না কোনো ব্রাজিলিয়ানকে দেখা যাচ্ছে। এবার আসি আনচেলত্তির কৌশলে। সেনেগাল সাধারণত হাই লাইন ডিফেন্সে খেলে, তাই সেই ফাঁক কাজে লাগাতে ব্রাজিল বস পরিকল্পনা করছেন 3 জন অ্যাটাকিং মিডফিল্ডার নিয়ে নামার। বাম প্রান্তে নিশ্চিতভাবেই থাকবেন ভিনিসিয়াস জুনিয়র, সাম্প্রতিক ফর্মে যে অটোমেটিক চয়েস তাতে কোনো সন্দেহ নেই। মধ্যমাঠে নাম্বার 10-এ থাকবেন লুকাস পাকেতা বা রদ্রিগোর মধ্যে একজন। অভিজ্ঞতার বিচারে পাকেতাই কিছুটা এগিয়ে, তবে রদ্রিগোর সৃজনশীলতাও আনচেলত্তি উপেক্ষা করবেন না। আর ডান প্রান্তে নিশ্চিত নাম এস্তেভাও উইলিয়ান। চেলসির এই তরুণ তুর্কি ইতোমধ্যে আনচেলত্তির আস্থার প্রতীক হয়ে উঠেছেন। সেনেগালের বিপক্ষে তার গতি আর কৌশলই হতে পারে ম্যাচের পার্থক্য গড়ার চাবিকাঠি। আক্রমণ ভাগে প্রতিযোগিতা আরও জমজমাট। রিচার্লিসন, জোয়াও পেদ্রো আর ম্যাথিউস কুনহার মধ্যে লড়াই চলছে মূল স্ট্রাইকার পজিশনের জন্য। তবে সাম্প্রতিক পারফরম্যান্স বিবেচনায় কুনহাই আনচেলত্তির প্রথম পছন্দ হতে পারেন। ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে তার দাপুটে খেলা আনচেলত্তিকে দিচ্ছে বাড়তি আত্মবিশ্বাস। তার শারীরিক শক্তি আর নিখুঁত ফিনিশিংই হতে পারে ব্রাজিলের সবচেয়ে বড় অস্ত্র। সব মিলিয়ে ব্রাজিলের এই নতুন একাদশে রয়েছে অভিজ্ঞতা, তরুণ উদ্যম আর টেকনিক্যাল পরিপক্কতা। সবকিছুর এক অপূর্ব মিশেল। আনচেলত্তির হাতে এখন এমন এক দল যারা একদিকে ভবিষ্যতের প্রতিনিধিত্ব করছে, অন্যদিকে অতীতের গৌরবও ফিরিয়ে আনতে সক্ষম। আগামী নভেম্বরে আফ্রিকা সফরে ব্রাজিল খেলবে 2টি ম্যাচ, একটি সেনেগালের বিপক্ষে, আরেকটি তিউনিসিয়ার সঙ্গে। এই 2 ম্যাচই মূলত ব্রাজিলের সরাসরি বিশ্বকাপ প্রস্তুতির অংশ। আর তাই এই ম্যাচগুলোতে আনচেলত্তি শুধু জয় নয়, পুরো দলটাকে নতুনভাবে গুছিয়ে নিতে চান। শেষমেশ বলা যায় ফুটবল প্রেমীদের চোখ এখন সেই এক ম্যাচেই যেখানে আফ্রিকার পরাশক্তি সেনেগালের বিপক্ষে মাঠে নামবে ব্রাজিলের নতুন রূপ। ভিনিসিয়াসের জাদু, এস্তেভাওর তরুণ ঝলক, কাসেমেরো দৃঢ়তা আর আনচেলত্তির কৌশল, সব মিলিয়ে যেন নতুন করে জেগে উঠছে সেজেসাউদের স্বপ্ন। এবার দেখা যাক সেই স্বপ্ন কতটা রঙিন করে তোলেন এই ব্রাজিলিয়ান সেনারা।